আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য, পথফলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন এবং ভিশন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দাওয়াত প্রচার করা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা রাখেন, ইবাদত পাওয়ার একমাত্র হকদার, এ বিষয়টি মানুষের কাছে পৌঁছানোর জন্যই নবী রাসূল আলাইহিমুসসালামগণ পৃথিবীতে প্রেরিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে প্রদীপ স্বরূপ, আলো স্বরূপ, জাতি স্বরূপ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব পালনের উপযোগী করে রব্বুল আলামিন ছোট বয়স থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের এই মহান দায়িত্ব অর্পণ করে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 23 বছর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাত এবং উলুহিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। এবং আমরা প্রত্যেকেই জানি 13 বছর তিনি মাক্কি জীবনে ইসলাম প্রচার করেছেন এবং এক পর্যায়ে তিনি নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তিনি হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। সেখানে 10 বছর ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন দ্বীন ইসলাম। এবং এই দ্বীন ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ে যে বিপ্লব করেছেন পৃথিবীর ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর থেকে আজ পর্যন্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিপ্লব করেছেন, এমন বিপ্লব এত অল্প সময়ে আর কেউ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার প্রত্যেকটি ক্ষেত্রে মুমিনদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন।